আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের কেক। এখন যেহেতু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই আপনারা খুব সহজেই চাইলে পাকা তালের গোলা দিয়ে এরকম সফট এবং নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারেন। খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে এই কেকটা। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 3-4 কাপ পরিমাণ, 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে পুরো 1 কাপ চালের গুঁড়া এখানে নিতে পারেন, তবে আমি একটু ময়দা নিয়েছি নরম করার জন্য। চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন আমি তালের জুস দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আপনাদের তালের জুসটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বের করে নেবেন। এখানে দিয়ে দিলাম তেল 1/4 কাপ পরিমাণ, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা ডিম। এখন এখানে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, যে কোনো বাদাম কুচি এখানে দেওয়া যাবে। বাদাম কুচির সাথে আপনারা এখানে নারকেল কোড়ানো দিতে পারেন, তো আমি আজকে এই কেকের ভিতরে নারকেল কোড়ানোটা দিব না। এখন ভালোভাবে গুলিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তো আমার মনে হচ্ছে ব্যাটারটা খুব বেশি ঘন হয়নি, আর একটু ঘন করতে হবে। তাই এখানে আমি আরও একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডিমের সাইজটা বড় ছিল, এজন্য আরেকটু চালের গুঁড়া এখানে লাগছে। আপনারা যদি ছোট সাইজের ডিম নেন তাহলে 1 কাপ ময়দা বা চালের গুঁড়াতেই কভার হয়ে যাবে। পরে আমি আরও 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। আর এখন আমার ব্যাটারটা দেখুন একেবারে পারফেক্ট। ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে। এখন এটা একটা সাইডে রেখে আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট বাটির ভিতরেও কিন্তু এই কেকটা সেট করতে পারেন। আমি একবারে একটা কেক মোল্ড নিয়েছি, তেল ব্রাশ করে এর ভিতরে খাতার যে নর্মাল পেজ থাকে সেটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে বেকিং পেপারটা দিতে পারেন, তো আমার হাতের কাছে আজকে বেকিং পেপার নেই, এজন্য আমি নর্মাল খাতার পেজটাই দিয়েছি। এখন এর উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে আর একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আর উপর থেকে সামান্য একটু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি, চাইলে আপনারা নারকেল কোড়ানো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, আমি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চুলায় চলে এসেছি, চুলায় আমি পানি নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম। আর এই কেকটা তৈরি করতে কেক বেক করার প্রয়োজন হবে না। কেকটা 20 থেকে 25 মিনিটের জন্য পানির ভাপে স্টিম করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে টিস্যু দিয়ে মুখটা আটকে দিয়েছি। এখন 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো দেখুন কাঠিটা ক্লিন এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখাবো কেকটা কতটা সফট হয়েছে। তো আপনারা চাইলে এটাকে পিঠাও বলতে পারেন। এখন নিচ থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই কেকটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়া দিলে এই কেকটা খেতে বেশি ভালো লাগে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।